হাই ভিউয়ার্স, আজকে অনেকদিন পর আবার এলাম। আজকে আপনাদের দেখাবো সরঙ্গ ধূপ বিলাস। এটা যে কোনো পুজোয়, শক্তি পুজোয় বা ভগবানের পুজোয়, কৃষ্ণ পূজায় বা আসন্ন সরস্বতী পূজাতেও এই সরঙ্গ ধূপ বিলাস আপনারা ভগবান ভগবতীকে নিবেদন করতে পারেন। এই ধূপ আমরা জানি পঞ্চপ্রচার হোক, দশপ্রচার হোক কিংবা ষোড়শোপচার হোক, যে কোনো উপাচারেই ধূপ একটি অন্যতম উপাচার। সুতরাং এই সরঙ্গ ধূপ আমরা কি করে দেব, তার জন্য উপকরণগুলো দেখাচ্ছি। এখানে রয়েছে শর্করা, এটা হচ্ছে শর্করা, এটা হচ্ছে গব্যঘৃত, এটা হচ্ছে গব্যঘৃত, আর এটা হচ্ছে অগ্রু, এটা কর্পূর, এটা কর্পূর, অগ্রু রয়েছে, কর্পূর রয়েছে, শর্করা রয়েছে, ঘি রয়েছে। এখানে রয়েছে চন্দন, এটা শুকনো গুঁড়ো চন্দন দিলেও হয় বা চন্দন কাষ্ঠ দিলেও হয়। চন্দন কাষ্ঠ দশকর্মা ভান্ডারে কিনতে পাওয়া যায়, সেই চন্দন কাষ্ঠ দিলেও হয়, বা চূর্ণ, যে শ্বেত চন্দন চূর্ণ পাওয়া যায় সেই শ্বেত চন্দন চূর্ণ দিলেও হবে। তাহলে এটা হলো। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে দেবদারু ডাল। দেবদারু গাছের ডাল না থাকলে এই যে ধুনোর গুঁড়ো, এটাও একটা সরঙ্গ ধূপবিলাসের মধ্যেই পড়ে। তার মানে কটা আমার উপাদান হলো, 1 2 3 4 5 6। এই ছটা দ্রব্য মিলে আমার হবে সরঙ্গ ধূপ। এই সরঙ্গ ধূপ আমি যে কোনো দেবদেবীর পুজোয় নিবেদন করতে পারি। এবার আমি সরঙ্গ ধূপটা কি করে দেব, প্রথমে আমি কি করব, এই অগরুটাকে ওপরে দিয়ে নেবো। প্রথমে অগরুটা দিয়ে দিলাম, এই ছোবড়া পলি ধুনোর, একটা ধুনুচি নিয়েছি, ধুনুচির মধ্যে ছোবড়া দিয়ে অগরু দিয়ে দিলাম। অগরু দিয়ে তারপর কি করব, এর মধ্যে একটুখানি ঘি দেবো, এর মধ্যে একটুখানি গব্য ঘি দিয়ে দেবো। দেখুন ভক্তরা, আপনারা সবাই দেখুন, এটা আপনারা দেবদেবীকে নিবেদন করতে পারেন, যে কোনো পুজোয় নিবেদন করবেন। এবং এর মধ্যে আমি দিয়ে দেবো কর্পূর, কর্পূরটা দেখলেন দিয়ে দিলাম। এবারে দেবো শর্করা, উপরে শর্করা দিয়ে দেবো। ঠিক আছে, এটাকে সরঙ্গ ধূপবিলাসও বলে। আবার সরঙ্গ ধূপ হোম যদি করেন, তাহলে সেক্ষেত্রে অগ্নিটাকে আগে প্রজ্বলন করে তারপর দ্রব্যগুলো দেবেন। এবার আমি কি করব, প্রজ্বলন করছি। যেমন নর্মাল আমরা আগুন দিয়ে কর্পূরটাকে জাস্ট একটু জ্বালানোর চেষ্টা করবেন, তাতে করে কি হবে, আপনার পুরো ধূপটাই এখানে প্রজ্বলিত হয়ে যাবে, অসুবিধা নেই। এই দেখুন, আমি সরঙ্গ ধূপটাকে আমি আস্তে আস্তে জ্বালিয়েছি। এখানে এখনো পর্যন্ত আমি ধুনোটা দিইনি, ধুনোটা আমি আস্তে আস্তে দেব। এটা একটু জ্বলে যাক। যদি মনে করেন যে দ্বিতীয়বার অগ্নি সমর্পণ করবেন, করবেন, অসুবিধা নেই। হুম। এবার আমি দেবো হচ্ছে ধুনো। এখানে ধুনো দেওয়া যাবে, বা দেবদারু গাছের ডালও দেওয়া যাবে। নর্মাল দেবদারু গাছের ডাল দিলেও হবে। এছাড়া শক্তি পুজোর ক্ষেত্রে বিল্লপত্র চূর্ণ, বা বিষ্ণু পূজার ক্ষেত্রে তুলসী পত্র চূর্ণ, এগুলো অনেক পরম্পরাক্রমে দেয়া হয়ে থাকে। এটা একটু জ্বলতে দেবেন, অসুবিধা নেই। এটা আপনার যে নিভিয়ে নিভে যেতে হবে সেটাও ব্যাপার না। এবার একটু শ্বেত চন্দনটাও আমি উপর থেকে দিয়ে দেবো, অল্প অল্প করে করে শ্বেত চন্দনটা। দেখছেন, শ্বেত চন্দনটা আমি দিয়ে দিলাম। এটা চূর্ণ শ্বেত চন্দনও দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এর মধ্যে এবার আমি ধুনো দিয়ে দেবো, ধুনো দিয়ে দেবো। শর্করা, যে অবশিষ্ট শর্করা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার হয়ে গেল সরঙ্গ ধূপ, আমার একদম কমপ্লিট, সম্পূর্ণ সরঙ্গ ধূপ হলো। এই সরঙ্গ ধূপটাকে আমরা যে দেবদেবীর পুজো করব তাকে আগে উৎসর্গ করব। উৎসর্গ কি করে করব না, একটি পাত্রের মধ্যে এটা রাখবো, মাটিতে রাখবো না। রেখে প্রথমে কোষাকুষিতে জল নিয়ে বং এতস্মৈ সরঙ্গ ধূপায় নমঃ, বং এতস্মৈ সরঙ্গ ধূপায় নমঃ, বং এতস্মৈ সরঙ্গ ধূপায় নমঃ, অধিপতয়ে বনস্পতয়ে নমঃ, সম্প্রদানায় অমুক, যে দেবদেবীর উদ্দেশ্যে আপনি নিবেদন করছেন সেই দেবদেবীর উদ্দেশ্যে এই সরঙ্গ ধূপটা আপনি নিবেদন করবেন। এই সরঙ্গ ধূপটা দিয়ে এবার
ভগবানকে উদ্দেশ্য করে একটু আরতি করে দেবে, যে নম বনস্পতি রস দিব্য গন্ধাঢ্যসু মনোহর আঘ্রেয় সর্বদেবানাং ভূপয়ং প্রতিগৃহ্যতাম এষো সরঙ্গ ধূপম শ্রী জগন্নাথায় নমঃ, এষো সরঙ্গ ধূপম সর্বদেব দেবীভ্যো নমঃ। এইভাবে আমরা সরঙ্গ ধূপ বিলাস, এটাকে আমরা বলছি সরঙ্গ ধূপ বিলাস। ঠিক আছে, বৈদিক ঋষিরা এখন যেমন আমাদের রেডিমেড এরকম ধূপকাঠি কিনতে পাওয়া যায়, বৈদিক ঋষিরা কিন্তু সরঙ্গ ধূপ নির্মাণ করেই দেবতার উপাসনা বা অর্চনা করতেন। আজকের ভিডিও এইখানেই, সরস্বতী পুজোর আগে এইটাই সরঙ্গ ধূপ।